নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ধ্যান নিয়ে আপনাদের কাছে কিছু কথা আমি বলবো। স্বামী চেতনানন্দ ধ্যান নিয়ে কিছু উপদেশাবলী আমাদের জন্য লিখে গেছেন, আমি আপনাদের কাছে সেগুলি তুলে ধরছি। ধ্যান কেবল আসনে বসে ভগবানের কল্পনা করা নয়, এটি একটি বিজ্ঞান যা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে চলে। আজকাল শারীরিক ও মানসিক ব্যাধি নিরাময় করার জন্য ধ্যান যোগ ব্যবহার করা হচ্ছে। ধ্যানের দ্বারা ব্লাড প্রেশার কমানো হচ্ছে, পারস্পরিক সম্পর্ক উন্নত করার চেষ্টা চলছে। মনকে শান্ত করার জন্য বহু সাধক বহু সাধনার দ্বারা বহু পথ আবিষ্কার করেছেন, কিন্তু আমরা সমস্ত উপদেশ শুনবার পরেও অনেকেই ধ্যানে অকৃতকার্য। চঞ্চল মনকে যেন আমরা ঠিক বশে আনতে পারি না। গীতাতে কৃষ্ণ ও যোগসূত্রে পতঞ্জলি বলেছেন, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকে অচঞ্চল করা যায়। ধরা যাক আমি 60 মিনিট ধ্যান অভ্যাস করব এবং 59 মিনিট অকৃতকার্য হব। 1 মিনিট আমার মনে ভগবানে থাকবে। এই 1 মিনিটের অনুভূতি আমার কাছে অমূল্য। যদি 60 দানা চিনির মধ্যে 1 দানা আমার জিভে পড়ে, আমার চিনির মিষ্টত্ব ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না। আবার ধরা যাক আমি হাতুড়ি দিয়ে একখানা পাথর ভাঙছি। 59 আঘাতে পাথরটা ভাঙল না। শেষে যখন 60তম আঘাতটা পড়ল, তখন পাথরখানা ভেঙে গেল। তাহলে ওই 59টা আঘাত কি আমার বৃথা গেল? এরূপ বিফলতা ও সফলতার মধ্য দিয়ে মানুষের জীবন সংগ্রাম এগিয়ে চলে। আমেরিকার বিখ্যাত বৈজ্ঞানিক টমাস এডিসন বহুবার অকৃতকার্য হওয়ার পরে যখন আবিষ্কারের সফলতা অর্জন করলেন, তখন তার এক সহকর্মী তাকে এই আবিষ্কারের জন্য প্রশংসা করেন। তখন টমাস এডিসন তার সহকর্মীকে বলেছিলেন, তুমি আমার আবিষ্কারের সফলতার কথা বলছো? আমি বিস্তর ফল পেয়েছি। আমি জানি 50,000 প্রক্রিয়া কাজ করে না। অর্থাৎ উনি যে অকৃতকার্য হয়েছেন, উনি সেই দিকটা তুলে ধরছেন যে 50,000 প্রক্রিয়া কাজ করে না। একটা প্রক্রিয়া কাজ করেছে এবং তাতে তিনি সফল হয়েছেন। উনি 50,000 প্রক্রিয়া জানেন যে সেটা কাজ করে না। এইসব বিখ্যাত ব্যক্তির সাধনা ও সিদ্ধির কাহিনী শুনলে আমরা মনে বল পাই। তাই ধ্যান যদি আমাদের সফল নাও হয়, তাও আমাদের ভেঙে পড়া উচিত নয়। আমাদেরকে ধ্যানে মনোনিবেশ করে যেতেই হবে। অনেকে মনে করেন ধ্যান মানে চোখ বুজে বসে থাকা এবং অযথা সময় নষ্ট করা। ওই সময় কাজ করলে অনেক অর্থ আয় করা যায়। প্রকৃতপক্ষে বাস্তব জীবনে ধ্যানাভ্যাসের যথেষ্ট মূল্য আছে। নিত্য নিয়মিত ধ্যান করলে ছাত্রদের মনঃসংযোগ গভীর হয়, কর্মীরা মনঃসংযোগ দ্বারা অল্প সময়ে বেশি কাজ করতে পারেন এবং তাদের কর্মে ভুলভ্রান্তি না থাকায় অপচয়ও কমে, সময় এবং অর্থের সাশ্রয়ও হয়। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ধ্যান নিয়ে স্বামী চিত্তনানন্দের উপদেশাবলী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো শেষ করলাম।